কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফুড এসআই পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউপির জন্য ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাস নম্বর 29 করবো। তো আজকে আমরা লসগু এবং গসগু চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট 10টি অঙ্ক করে নেবো, যা বিভিন্ন কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এসেছিল। তো ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু আজকে 10টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথমটা এসেছিল পিএসসি 2009 সালে এসেছিল এটা। দেখো কি বলেছে, যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 13:15 এবং তাদের লসগু হলো তোমার দেখো 39,780। তাহলে সংখ্যা দুটি কত? দেখো তাহলে কি করব, দুটি সংখ্যার অনুপাত এত, তাদের লসগু এত দেওয়া আছে, সংখ্যা দুটি কত? দেখো যদি আমি মনে করি যে একটি সংখ্যা 13x, তাহলে একটি ধরো সাধারণ অনুপাত x, একটি সংখ্যা যদি 13x হয় আর একটি সংখ্যা হবে 15x। বলেছে এদের লসগু করলে কত হবে? x যদি কমন নাও তাহলে এখানে আসবে 13। দেখো x দিয়ে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি 13 আর 15, তাহলে এদের লসগু কত? লসাগু ইকুয়াল টু 13 ইন্টু 15 ইন্টু এক্স। আর প্রশ্নে বলে দিয়েছে লসগু হলো 39,780। তাহলে আমরা বলতে পারি 13 ইন্টু 15 ইন্টু এক্স সমান 39,780। এবার ক্যালকুলেশন করো, 13 দিয়ে কাটো। দেখো 3 তেরং 39, 0 6 তেরং 78, লাস্টে একটা 0। 15 দিয়ে কাটো, দেখো 15 দুগুণে 30, 0 4 15 60। তাহলে এক্স এর মান কত পেলাম? 204। কি বলেছে? সংখ্যা দুটি কত? তাহলে একবার 204-কে 13 দিয়ে গুণ করবো, একবার 204-কে 15 দিয়ে গুণ করবো, তাহলে সংখ্যা দুটি পেয়ে যাবো। কারণ সংখ্যা দুটি কি, একটা 13x আর একটা 15x। তাহলে 204 ইন্টু 13 যদি করি 3 4 12 2। দেখো লাস্টে 2 শুধুমাত্র একটা অপশনে আছে, সেটা হলো অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট আছে। দেখো কোনোটাই কিন্তু লাস্টে 2 নেই দুটোর মধ্যে একটা সংখ্যাতেও, তার মানে অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। চলো পুরোটা করা যাক। 3 0 0 1 বসে গেল, 3 দুগুণে 6, এখানে বসাও 204, এখানে বসাও 6, 4 আর 1 5, 6 2। দেখো 2600, এখানে 2 আসছে, সরি এখানে 2, 2652। ঠিক আছে, এইটা আর একটা সংখ্যা কি করবে? 204 ইন্টু 15 করে তোমরা মিলিয়ে দেখবে এইটা আসছে নাকি, দিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে, অপশন নাম্বার ডি হলো তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। সবার প্রথমে কি করবে, সাধারণ অনুপাত এক্স ধরে নিলে, একটা সংখ্যা 13x হলে একটা 15x, তাহলে এদের লসগু করো। লসগু করলে হচ্ছে 13 ইন্টু 15 ইন্টু এক্স। আমি এই দুটো গুণ করলাম না, কারণ আমাদের তো লাস্টে কাটাকুটি করতেই হবে, তার জন্য আর গুণ করিনি। দিয়ে এইখানে এক্স সমান এই দুটো এই পাশে গুণ আছে মানে এ পাশে ভাগ হয়ে যাবে, তার জন্য আমি ডাইরেক্ট কেটে দিয়েছি। ঠিক আছে, সমান সমান এ পাশে ও পাশে কাটা যায় যদি গুণ আকারে থাকে সব। ওকে, 2 নম্বর চলো। দেখো 2 নম্বর বলেছে যে 0 এবং 6-এর গসগু কত? দেখো এটার গসগু করলে অনেকের মনে হবে 6, কিন্তু দেখো এটার অ্যান্সারটা আমাদের কি দাঁড়াবে? দেখো 0 যদি থাকে, দেখো 0 দিয়ে যদি আমরা কোনো কিছু বিভাজন করি তাহলে সেটা কি হবে? অনির্দিষ্ট হবে। যেমন তাহলে 0/6, তাহলে দেখো 6 0 0, তাহলে এইখানে 6। আবার যদি এখানে 0 দিই, ঠিক আছে, তাহলে 0 0 0 হচ্ছে, এরকম চলতেই থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে 0 দিয়ে ভাগ করলে সেটা কি হচ্ছে? 0 দ্বারা কোনো কিছুর বিভাজন হলো অনির্দিষ্ট, তাই 0 কোনো প্রকৃত সংখ্যার উৎপাদক হতে পারে না। ওকে, তাহলে এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি অনির্দিষ্ট হবে আমাদের কারেক্ট আনসার। এটা এসেছিল পিসিএস 2008-এ, এর আগেরটা এসেছিল হলো পিসিএস এ। ঠিক আছে, আগেরটা এসেছিল পিসিএস 2009-এ, এটা পিসিএস 2008-এ এসছে। তো চলো এরপরটায় যাওয়া যাক। দেখো 3 নম্বর কি বলেছে, যদি দুটি সংখ্যার যোগফল হয় 36 এবং তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 3 এবং 105 হয়, তাহলে সংখ্যা দুটি অনন্যকের যোগফল কত? দেখো বলেছে দুটি সংখ্যার যোগফল হয় 36। মনে করি সংখ্যা যদি আমি একটা এক্স ধরি, একটা যদি ওয়াই ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 36। তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 3 এবং 105। ঠিক আছে, এদের গসাগু এবং লসাগু 3 এবং 105। দেখো আর একটা কি জানি আমরা, সংখ্যা দুটির গুণফল। দেখো সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু, এটা তো আমরা জানি। দেখো সংখ্যা দুটির গুণফল কত, একটা যদি এক্স হয় আর একটা ওয়াই, এই দুটো আমরা সংখ্যা ধরেছি, তাহলে এক্স ওয়াই পেলাম। গসাগু ইন্টু লসাগু কত? এই যে 3 আর 105, 105 ইন্টু 3, তাহলে এক্স ওয়াই এর মান কত? গুণ করো, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 10 30 আর 1 31, এক্স ওয়াই এর মান হলো 315। বলছে
সংখ্যা দুটির অনন্যকে যোগফল কত? অনন্যক মানে কি? দেখো মনে করো 2 রয়েছে, 2 এর অনন্যক কত? 2 এর অনন্যক সমান 1/2, উল্টে যায়, ঠিক আছে? 2 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, 3 এর অনন্যক তাহলে কত হবে? 1/3। তাহলে x এর অনন্যক কত হবে? 1/x। অনন্যকে যোগফল, ঠিক আছে? তাহলে সংখ্যা দুটির অনন্যকে যোগফল x, তাহলে 1/x একটা হচ্ছে আর একটা হলো 1/y হবে। এই দুটো অনন্যক, এদের যোগফল কত? দেখো এই দুটো লসাগু করো, লসাগু করলে কত হচ্ছে? এক্স ওয়াই, তাহলে উপরে যাচ্ছে ওয়াই প্লাস এক্স, ওয়াই প্লাস এক্স এর মান কত? এই যে 36, আর এক্স ওয়াই এর মান কত? 315 পেয়েছি। এবার ক্যালকুলেশন করো কত, দেখো দেখো কত, 3 একে 3, 0, 3 5 15, 3 12 36, এখানে করো 3 4 12, এটা 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 5 15, 4/35 হবে আমাদের অ্যান্সার। দেখো এই প্রত্যেকটা বাই হবে, ঠিক আছে? 4/35, তাহলে অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার হবে এইভাবে। ওকে, এখানে প্রত্যেকটার মাঝে বাই হবে। তো চলো, এটা এসেছিল আমাদের এসএসসি 2010 সালে। নেক্সট অঙ্ক চলো, প্রত্যেকটা কিন্তু তোমাদের সামনে 16 17 ফুড এসআই, ঠিক আছে? এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো 4 নম্বরে যাওয়া যাক। যদি দুটি সংখ্যার গুণফল 324 হয় এবং তাদের গসাগু ও হয়, তাহলে তাদের লসাগু কত? এখানে মনে হয় এটা 3 হবে। ওকে, টাইপিং মিস্টেক হয়েছে। দেখো এটা 3 হবে। ওকে, যদি দুটি সংখ্যার গুণফল 324 হয় এবং তাদের গসাগু 3 হয়, তাহলে তাদের লসাগু কত? দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, আমরা কি জানি? সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। ওকে, দেখো সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 324, তাহলে এখানে লিখতে পারি 324, তাহলে গসাগু ইন্টু লসাগু মানে 3 গুণ লসাগু। তাহলে লসাগু মানে কি? লসাগু মানে এই সংখ্যা দুটির গুণফলকে আমরা গসাগু দিয়ে ভাগ করে দেবো, যেহেতু এই 3 এপাশে গুণ আছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে। এটাকে জাস্ট ঘুরিয়ে লিখলাম, 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 8 24, 108 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? যেটা অপশন সেগুলো 108, এটা 2008 সালে। 5 নম্বর বলেছে, এটা এসএসসি 10-এ এসেছিল। দুটি সংখ্যার গসা 12 এবং 336, যদি একটি সংখ্যা 84 হয়, তাহলে অপর সংখ্যা কত? দেখো আমরা কি জানি? সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, তাহলে একবারে ডাইরেক্ট মনে রাখবে যে অপর সংখ্যা ইকুয়াল টু তোমার ইন্টু গসাগু বাই সংখ্যা। এবার দেখো লসাগু কত? দেখো লসাগু আর গসাগু রয়েছে 12 আর তোমার 336 রয়েছে, তাহলে ইন্টু 336 করো। গসাগু 12, লসাগু 336, লসাগু ইন্টু গসাগু হলো বাই একটি সংখ্যা কত? একটি সংখ্যা হলো 84, ঠিক আছে? এটাকে আগে পরে লিখলে আমাদের কোনো ব্যাপার না। ওকে, যেহেতু সব গুণ আকারে রয়েছে, করো 7 12 84, 7 দিয়ে কাটো, তোমার 5 7 4 7 5 লাগছে, 7 8 56, 48 হলো। ওকে, তাহলে অপশন কত? 48, যেটা অপশন নাম্বার বি রয়েছে। তারপর 6 নম্বর দেখো বলেছে, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, তাদের লসাগু হলো 2400, তাদের গসাগু কত? দেখো মনে করো সাধারণত এক্স, একদম সেই প্রথম অঙ্কের মতো, একটা সংখ্যা যদি 3x হয়, অপর সংখ্যা হবে 4x, আর একটা সংখ্যা হবে হলো 5x। ওকে, এখানে লিখছি 3x একটা, আর একটা হলো 4x, যেহেতু সাধারণত আমরা x ধরেছি, আর একটা হলো 5x। ওকে, এদের লসাগু করো। এদের লসাগু করলে x কমন নাও, মানে সবকটা x দিয়ে যাবে। দেখো 3 4 5, তাহলে কত হচ্ছে? x ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইকুয়াল টু 3 4 12, 5 12 60, 60x পেলাম, ঠিক আছে? 60x পেলাম এদের লসাগু। প্রশ্নে বলে দিয়েছে লসাগু হলো 2400, তাহলে আমরা বলতে পারি এই 60x এর মানই হলো 2400। x এর মান হলো 2400 বাই 60, 0 0 কাটো, 4 4 24, কত পেলাম? 40 পেলাম।
এক্স এর মান হলো 40। এবার দেখো এক্স এর মান যদি 40 হয় তাহলে এটা হবে 3 ইন্টু 40, কমা এটা হবে 4 ইন্টু 40, কমা এটা হবে 5 ইন্টু 40। কত হচ্ছে? 3 4 12, 120, 160, আর এখানে পেলাম 200। ওকে, এবার এইগুলির গসাগু করো, তাদের গসাগু চেয়েছে, তাহলে 120 ভাগ প্রক্রিয়া করছি 160, 120কে একবার দাও, 120 হলো, এখানে পেলাম 40, এখানে দাও 120, 3 দিয়ে দাও, 120 মিলে গেল। এবার 40 দিয়ে তাহলে 200কে দেবো, 40কে 5 দিয়ে গুণ করলে 200 হয়, তাহলে 40 হবে গসাগু, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার অনুপাত হলো 3:4, তাদের গসাগু হলো 4, তাদের লসাগু কত? দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4 মানে একটি সংখ্যা যদি 3x হয়, অপর সংখ্যা কত? সাধারণ অনুপাত আমরা x ধরছি, অপর সংখ্যা ইকুয়াল টু 4x। একটি সংখ্যা যদি 3x হয়, একটি সংখ্যা 3x হলে অপর সংখ্যা হবে আমার 4x, তাহলে লসাগু কত? দেখো এদের গসাগু 4 বলেছে, দেখো এই দুটোর মধ্যে সব কমন x, তার মানে xই হলো এই দুটোর গসাগু, তাহলে এদের গসাগু বলেছে 4, তার মানে x এর মান হলো 4। তাহলে একটা সংখ্যা যদি 3 4 12 হয়, যেহেতু x এর মান 4, আর একটা সংখ্যা হবে 4 4 16, তাদের লসাগু কত? তাহলে 12 আর 16 লসাগু করো, 3 দিয়ে দাও, 3 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে দাও, 6 দুগুণি 12, 8 দুগুণি 16, 2 দিয়ে দাও, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, গুণ করে দাও, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, 2 দুগুণি 4, 3 4 12, 4 12 48, তাহলে 48 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। 8 নম্বরটা আমাদের পিসিএস 2011 সালে এসেছিল, বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 48, 60, 72, 108 এবং 140 দ্বারা ভাগ করলে যথাক্রমে 38, 50, 62, 98 এবং 130 ভাগশেষ থাকে। দেখো যখন ক্ষুদ্রতম বলবে তখন কি করবে? সংখ্যাগুলির লসাগু থেকে এইগুলির ডিফারেন্স যেটা হবে সেটাকে বাদ দিয়ে দেবে। দেখো 48 মাইনাস যদি 38 করে 38 করে ডিফারেন্স কত হচ্ছে আমাদের? 10 আসছে। 60 মাইনাস যদি 50 করি ডিফারেন্স কত আসছে? 10 আসছে। 72 মাইনাস যদি 62 করি ডিফারেন্স কত আসছে? 10 আসছে। 108 থেকে যদি 98 বাদ দিই ডিফারেন্স কত আসছে? 10 আসছে। 140 থেকে যদি 130 বাদ দিই ডিফারেন্স কত আসছে? 10 আসছে। ওকে, এবার দেখো এইগুলি লসাগু করো, 48, 60, 72, 108, 140, এইগুলি লসাগু করে যেটা হবে তার থেকে 10 বিয়োগ করে সেটা হবে আমাদের অ্যান্সার, যেহেতু ক্ষুদ্রতম বলেছে। ঠিক আছে, দেখো এদের লসাগু থেকে লসাগু -10 করে আমরা কি পাবো? অ্যান্সার পাবো, যেহেতু সবকটার পার্থক্য হলো 10 করে। এবার দেখো যদি এদের লসাগু করতে যাই, দেখো অ্যান্সার কিন্তু অনেক বড় বড় রয়েছে, তাহলে লসাগু করতে গেলে অনেক টাইম লাগবে, এটাকে আমরা অপশন টেস্ট করবো। ওকে, দেখো এদের লসাগু থেকে 10 বার বাদ দিয়ে আমাদের অ্যান্সার, তার মানে আমরা বলতে পারি অ্যান্সারের থেকে অ্যান্সারের সঙ্গে 10 যোগ করে এদের লসাগু পাবো। যেহেতু লসাগু থেকে 10 বাদ দিলে আমরা অ্যান্সার পাচ্ছি, তাহলে অ্যান্সারের সঙ্গে 10 যোগ করলে এদের লসাগু পাবো। ঠিক আছে, এদের লসাগু মানে কি বলতো? প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে, এটা দিয়েও ভাগ করলে মিলবে, এটা দিয়েও ভাগ করলে মিলবে, এটা দিয়েও ভাগ করলে মিলবে, এটা দিয়েও মিলবে, এটা দিয়েও মিলবে, যেহেতু এদের লসাগু হচ্ছে। লসাগু মানে কি? সবকটা দিয়ে ভাগ করলে মিলবে। দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, সব থেকে ছোট কোনটা? এইটা। তারপরে দেখো এইটা পরপরই রয়েছে, এটা দেখো 15,120, 15,200, সব পরপর রয়েছে, তাহলে আমরা পরপর অপশন টেস্ট করি। 1 1 1, 4টে 1 রয়েছে, 5 রয়েছে, যেহেতু অ্যান্সারের সঙ্গে 10 যোগ করে লসাগু পাবো, তাহলে এর সঙ্গে 10 যোগ করে অপশন টেস্ট করো। 1 1 1 2 5, এটা দেখো 48 দিয়ে ভাগ যায় নাকি? দেখো 48 কত দিয়ে যাচ্ছে? এগুলি তো 5 দিয়ে যাচ্ছে না, 48 দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 16 48, এটাকে 3 দিয়ে যাচ্ছে, যোগ করো 3 দিয়ে, 3 দ্বারা বিভাজ্যের নিয়ম, 5 6 7 8 9 10, 10 3 দিয়ে যাবে না। দেখো এটা ভাগ করে দেখবে ফ্র্যাকশনে চলে আসবে, তাহলে অপশন নাম্বার এ আমাদের হবে না। অপশন নাম্বার বি এরপরে ছোট রয়েছে, দেখো 1 5 1 1 0, এর সঙ্গে যদি আমি 10 যোগ করি 1 5 1 2 0, এটা 48 দিয়ে কি যাবে? দেখো তো মেলে নাকি? 48 দিয়ে তোমার 3 দিয়ে যায় নাকি? দেখো 5 6 7 8 9, 3 দিয়ে যাবে, 3 16 48 দাও, 3 5 15, 0 দাও, 3 4 12, 0 দাও। ঠিক আছে, যদি 16 দিয়ে ডাইরেক্ট কাটার চেষ্টা করি, 3 16 48, 49 50, 2 লাগছে 24, 16 দুগুণে 16, 80 থাকছে, তাই না? 5 16 80, 16 দিয়ে কাটো, দেখো 3 16 48, এখানে তোমার তাহলে 50 50 24 হচ্ছে, 2 লাগছে, তাহলে 16 কে 16, 8 লাগবে, তাহলে 5 16 80, 315, তাহলে 48 দিয়ে মিলে গেল। ওকে, 60 দিয়ে মেলে নাকি?
1 5 1 2 0 8 দিয়ে ভাগ করি, দেখো 0 0 কেটে দাও, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 15 তে 3 লাগবে, 5 6 6 দুগুণে 12, 60 দিয়ে মিলছে, 72 দিয়ে মেলে নাকি দেখো, 1 5 1 2 0 এটাকে। এছাড়া তোমরা এগুলি লসাগু করে তার সঙ্গে 10 বিয়োগ করেও করতে পারে। এটাকে 72 দিয়ে দেখো, এখানে আছে 1, তাই তো, দেখো 72 দিয়ে যদি করি 7 9 3 দিয়েছে, 3 দুগুণ 3 4 12, 3 24 72, এটাকে 3 ছিল আমাদের 15, 5 0 ছিল, 5 0 4 0। ওকে, 3 বাচ্চারা যেহেতু 9 হয়, 8 দিয়ে 24 দিয়ে দেখো কত যায়, 24 দিয়ে করলে 24 দুগুণে 48, দেখো 24 দুগুণে 48, 49, 24 দুগুণে 48, 220, 72 দিয়েও মিললো, 108 দিয়ে মেলে নাকি দেখো, 108 এবং 140 দিয়ে ট্রাই করে যদি আমাদের মিলে যায় তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, দেখো কত ছিল আমাদের, 1 5 1 2 0 ছিল, 108 দিয়ে দেখো হয় নাকি, 108 হবে এখানে, 108। ওকে, এটাকে যদি 9 দিয়ে করি, 9 একে 9, 9 দুগুণে 18, 9 দিয়ে যাচ্ছে, এটা 9 দিয়ে যায় নাকি দেখো, 9 দুগুণে 18 হচ্ছে, 9 একে 9, তাহলে আমাদের 6 লাগছে, তাহলে এখানে 61 হলো তোমার, 7 নং 63 বেশি যাচ্ছে, 6 নং 54, 72 লাগছে, আমাদের 7 লাগছে, তাহলে 2 এর আগে বসাও, 72 হচ্ছে, 8 নং 72, এইটা মিলে গেল, এটা 9 দিয়ে হচ্ছে, 9 বারং 108, 12 দিয়ে দেখো, 12 একে 12, 4 লাগছে, 4 বারং 48, তাহলে তোমাদের 108 দিয়েও মিলছে। ওকে, দেখো এবার 140 কি দেখো, 140, 0 0 কেটে দাও, 14 দিয়ে ডাইরেক্ট কাটো, 14 একে 14, 15তে আমার কত লাগছে, 1 লাগছে, 11 বসাও, তাহলে হচ্ছে 100 তোমার 12 সামথিং হচ্ছে, নাহলে আরো ছোট করে করো, 7 দিয়ে করো, 7 দুগুণে 14, এটাকে 7 দিয়ে করো, 7 দুগুণে 14, 15তে আমাদের 1 লাগছে 11, 7 একে 7, তোমার 6 7 42, এটাকে কাটো, 2 দিয়ে দেখো মিলেই যাচ্ছে, যেহেতু লাস্টে 6 আছে মানে 2 দিয়ে মিলবে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, এইটা ছিল অপশন নাম্বার বি, হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 9 নম্বরেরটা দেখো, আমাদের ইন্ডিয়ান রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2014 সালে এসেছিল। কি বলেছে, যদি 2A 5A এবং 7A তিনটি সংখ্যা হয় তাহলে তাদের লসাগু কত, দেখো লসাগু করলে এইভাবে করো, 2A 5A 7A সবকটা থেকে এ নিয়ে নাও, 2 5 7, তাহলে লসাগু হলো A ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7, তাহলে 5 দুগুণে 10, তাহলে 70, এ হবে আমাদের লসাগু, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 10 নম্বর বলেছে, দুটি পূর্ণ সংখ্যার গুণ হলো 1500 এবং তাদের গসাগু হলো 10, লসাগু নির্ণয় করো। দেখো এটা এসেছিল ইন্ডিয়ান রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2014 সালে। দেখো বলেছে দুটি পূর্ণ সংখ্যার গুণ, আমরা কি জানি যে সংখ্যা দুটির গুণফল, দেখো সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু, গসাগু ইন্টু লসাগু। এবার দেখো গসাগু বলে দিয়েছে 10, তাহলে আমরা এইখানে বলতে পারি সংখ্যা দুটির গুণফল কত, 1500 ইকুয়াল টু গসাগু যদি 10 হয় 10 ইন্টু লসাগু, আমাদের লসাগু অ্যান্সার চেয়েছে, তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লেখো, তাহলে কি হচ্ছে, লসাগু সমান সমান, দেখো এটাকে ঘুরিয়ে লেখো, তাহলে এখানে পাচ্ছি 1500, দুটোকে আমরা দেখো দু সাইডে চেঞ্জ করে দিলাম, তাহলে এখানে 10 ছিল, 10 এপাশে আসলে ভাগ হয়ে গেল, 0 0 কেটে দাও, কত হলো 150, তাহলে লসাগু কত 150, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে, তাহলে অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো সেই সঙ্গে আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। তো চলো দেখা হবে আর পরবর্তী ক্লাসে। তো আমাদের চ্যানেলে তোমরা ক্লাস পাবে প্রত্যেকদিন রাত 9টায়।